ঠিক আছে। পার্ট ওয়ানে আমি থিওরি কনসেপ্ট এবং একটা কোশ্চেন করেছিলাম, এখানে পার্ট টুতে আমি বাকি যে পোর্শন বা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো পরপর সলিউশন করে দেখাবো। ঠিক আছে। বলেছি কি, দ্য কার ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার হ্যাজ পয়েন্ট অফ ইনফ্লেকশন অ্যাট এক্স ইকুয়াল টু কোন পয়েন্টে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশনটা পাওয়া যাবে। তাহলে ফার্স্টে আমরা ডেরিভেটিভ করবো, আমরা জানি। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কী পাবো, এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x। ঠিক আছে। এগেন ডি2y বাই ডিএক্স টু বার করবো বাই কন্ডিশন পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য। ডি2y বাই ডিএক্স টু কী হবে, -2 এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমি মাল্টিপ্লাই আকারে করছি। ঠিক আছে। দুটো ফাংশন আছে, এক্স একটা আর এইটা একটা, ডবল ফাংশন। আমি একে ফিক্স রেখে এইটা ডেরিভেটিভটা করছি। তাহলে এখানে আবার -2x আসবে, আবার যখন একে ফিক্স রাখবো তাহলে -2 পাবো। তাহলে -2, আচ্ছা এখানে -2টা ফার্স্টে কমন নেওয়া হয়ে গেছে, এটা আমি ভেবেছিলাম যেটা আসবে কমন। যাক, তাহলে এখানে 2টা দেবো না। হ্যাঁ, তাহলে শুধুমাত্র কী লিখবো, প্লাস। আচ্ছা এখানে 2টা ক্যান্সেল করে দিই, 2টা বাদ দিয়ে দিই, ফার্স্ট এইভাবে ডেরিভেটিভটা করি। তাহলে -2 এখানে এক্স হয়েছে, হলো। তারপর আবার কি আসবে, এই সমস্যা হয়ে যাচ্ছে, এটা নেই। তো আজকের টপিক এসএলএসটি ম্যাথামেটিক্স, যে আমাদের ক্যালকুলাসের একটা পার্ট আছে কনকেভিটি, কনভেক্সিটি, পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাই এখানে আমি পার্ট 2 শুরু করবো, কারণ পার্ট 1-এ আমি কনসেপ্টের জায়গাটা বলেছি এবং একটা কোশ্চেন সলিউশন করে দেখিয়েছি। তাই এই ভিডিওতে আমি বাকি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো পরপর মানে সলিউশন করে যাবো। ঠিক আছে। তাই ভিডিওটা তোমরা কন্টিনিউয়াস দেখতে থাকবে। হ্যাঁ, স্কিপ করবে না, কারণ এই ভিডিওর মাঝে আমি অনেক কনসেপ্টের কথা বলি। ঠিক আছে। সেগুলো মিস করে গেলে কিন্তু সমস্যা আছে। অন্যান্য কোশ্চেনের যে কনসেপ্ট সেগুলো কিন্তু এর সঙ্গে রিলেটেড। যাই হোক, এটা কার ওয়াই ইকুয়াল টু, ফার্স্ট কোশ্চেন নাম্বার 2, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার হ্যাজ পয়েন্ট অফ ইনফ্লেকশন অ্যাট ইকুয়াল টু কোন পয়েন্ট আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশনে থাকবে। তাহলে ফার্স্টে আমরা কী বার করবো, যে কার্ভটা দেওয়া থাকবে তার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স করবো, তাহলে এটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা আবার ডেরিভেটিভ তাহলে -2x। নেক্সট ডি2y বাই ডিএক্স টু বার করতে হবে, খুব ইজি, এগুলো থেকে কোশ্চেন দিলে কিন্তু আরামসে হয়ে যাবে। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি, এটা 2x, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কী পাবো, -2টা কমন নেওয়া হয়েছে। ঠিক আছে। তাহলে এবার এক্স থাকতে এটা থাকে, তাহলে আমি যদি এক্সকে ফিক্স রাখি তাহলে এটা ডেরিভেটিভ কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে। ই টু দি মাইনাস এক্স স্কোয়ার, আবার মাইনাস এটার জন্য 2x হবে। ঠিক আছে। বেশ, তারপরে কী লিখবো, প্লাস। প্লাস দেওয়ার জন্য এখানে মাইনাস চলে এসেছে, তাহলে এখানে প্লাস দেওয়ার জন্য আমি এবার এইটাকে ফিক্স রাখি ডেরিভেটিভ, তাহলে কী আসবে, -2। ঠিক আছে। তাহলে -2 আর টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। বেশ, এটাকে আমরা যদি একটু সিম্পলতে সাজিয়ে নিই, তাহলে -2 একটা আছে সামনে, তারপরে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা কমন যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিলাম। তাহলে কী থাকবে আমাদের এখানে, এক্স, আচ্ছা -2 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কমন গেছে, তাহলে থাকছে, আচ্ছা এখানে একটা 2 আছে। হ্যাঁ, তাহলে আরেকটা 2 বেরিয়ে আসবে, তার মানে আরেকটা 2 চলে গেলে এটা -4 হবে। ঠিক আছে। -4, তাহলে এখানে 4টা আমি লিখলাম, এই সরি আরেকটা 2 হবে। তাহলে আরেকটা যদি 2 হয়ে যায়, কারণ এখানেও 2 আছে, এখানেও 2 আছে। বেশ, ও এখানে 2টা তো হবে না, এত ঝামেলা হচ্ছে। তো আজকের টপিক কনকেভিটি, কনভেক্সিটি অ্যান্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটা ক্যালকুলাসের একটা পার্ট, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং এসএলএসটি ম্যাথামেটিক্স 11-12 জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। তাই এখানকার পার্ট 2 আমি আজকে শুরু করছি। পার্ট 1-এ আমি কনসেপ্টের এবং একটা কোশ্চেন সলিউশন করে দেখিয়েছিলাম। বাকি যে কোশ্চেনগুলো আছে এই ভিডিওতে কভার হয়ে যাবে। ঠিক আছে। এই কোশ্চেনগুলো সিলেক্টেড কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এইখান থেকে কিন্তু কোশ্চেন কমন চলে আসবে। ঠিক আছে। তা কোশ্চেনগুলো তোমরা সলিউশন প্রসেস এবং কোশ্চেনগুলো দেখতে থাকো কীভাবে সলিউশনটা করা হচ্ছে এবং বিভিন্নভাবে কনসেপ্টের কথা বলা হচ্ছে, সেই জন্য ভিডিওগুলো স্কিপ করে যাবে না। ঠিক আছে। বেশ, তাহলে আমি ফার্স্ট ডেরিভেটিভটা করে নিয়েছি। তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে আমাদের, তাহলে ই মাইনাস এক্স স্কোয়ার হয়ে যায়, মাইনাস এর আবার ডেরিভেটিভ -2x। ডি2y বাই ডিএক্স টু -2টা কমন গেছে, তাহলে এইটাকে আমরা এবার এক্সটাকে ফিক্স রাখছি, তাহলে এটা ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার মাইনাস, এটা বসে যাবে, দিয়ে এই এখানে আবার এক্সের ডেরিভেটিভ হবে, এটা 2টা হবে না। ঠিক আছে। এই সরি, ঠিকই ছিল। তাহলে এটা কী হয়ে যাবে, এই ডেরিভেটিভ -2x প্লাস, এবার এখানে আর মাইনাস নেই কিন্তু। ঠিক আছে। এবার আমরা কী করছি, এইটাকে ফিক্স রাখছি, এক্সের ডেরিভেটিভ কী হবে, 1 হবে, তাহলে এখানে এই 2টা হবে না। ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী হবে, -2 আর আরেকটা জিনিস কমন নিই, এই জায়গাটা কমন আছে, তাহলে -2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটা কমন নিলাম। তাহলে কী থাকবে, এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে 1টা আগে লিখছি, প্লাস আছে বলে। বেশ, আর কি থাকছে, এটা চলে, তাহলে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। ঠিক আছে। তাহলে কি থাকবে, এই 2 আছে আবার একটা, আচ্ছা এই মাইনাসটা আছে এখানে। হ্যাঁ, তাহলে এখানে 2x স্কোয়ার -2x স্কোয়ার হবে। ঠিক আছে। -2x স্কোয়ার, এটা হলো।
এইবার আমরা ট্রিপল ডেরিভেটিভটা পরের পেজে করছি। তাহলে ট্রিপল ডেরিভেটিভটা লাগবে পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য, ঠিক আছে? তাহলে d3y ইন dx3 d3y ইকুয়াল টু dx3 d3y বাই dx3 কত হচ্ছে? এইটা ডেরিভেটিভ। তাহলে এইটা ডেরিভেটিভ করলে যেটা হবে, একটু ক্যালকুলেশন একটু বড় আছে, আমি ডাইরেক্ট ফাইনাল রেজাল্টটা লিখছি, e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস 2 এক্স স্কোয়ার। আমাকে বিষয়টা বোঝাতে হবে, ডেরিভেটিভ তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাহলে আলটিমেট এই জায়গাটাই আমরা এলাম, ঠিক আছে? এবার পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য আমরা কী করি? নাও ফর পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে? পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য আমরা কী দেখাই যে d2y বাই dx2, এগুলো বাই বলা যায় না, তবু আমি বলছি, সবাই এইভাবেই মানে অভ্যস্ত। তাহলে দিস ইমপ্লাইজ আমরা কী লিখবো? এই যে d2y এই জায়গাটা আমরা পেয়েছি, তাহলে এই জায়গাটা আমরা লিখবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো? এক্সের ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এই পার্টটা কখনো জিরো হবে না, কারণ e মাইনাস ইনফিনিটিতেও কী হয়ে যায়? জিরো হয়। জিরো মানে 1, তাহলে -2, তাহলে এই পার্টটা নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তাহলে এই পার্টটা নট ইকুয়াল টু জিরো, তাহলে এটা জিরো হবে, কারণ এটা আমরা লিখতে পারবো। তাহলে 1 মাইনাস 2 এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। দিস ইমপ্লাইজ 2 এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ, দেয়ারফর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য এক্সের আমরা ভ্যালুটা কত পেলাম? প্লাস মাইনাস 1/√2। এবার এই ভ্যালুটা আমাদের এখানে বসিয়ে চেক করতে হবে যেটা নট ইকুয়াল টু জিরো হচ্ছে। যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলেই কিন্তু এই পয়েন্টটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে। আদারওয়াইজ যদি এখানে একটা অপশন থাকতো ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, অপশান ই দিলাম, তাহলে যদি দেখা যেত এই পয়েন্টের জন্য যে আমাদের এই ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। সেই জন্য এই ভ্যালুটা কিন্তু যেটা পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো বের করে একবার ডাইরেক্ট এখানে অ্যান্সার দাগিয়ে দিলে হবে না, যদি কোনো অপশন এরকম থাকে। সেই জন্য এই কন্ডিশনটা চেক করতে হবে। তাহলে এই পয়েন্টটা যদি আমি এখানে বসাই, তাহলে আমরা কী পাবো? আচ্ছা, এইটা জিরো লিখলাম, বাকি এই যে কন্ডিশনটা আমি দেখিয়েছি যে ওটা জিরো হচ্ছে না বলে, এই টার্মটা জিরো নয় বলে তবেই আমরা এটাকে জিরো লিখতে পারছি, ঠিক আছে? বেশ, এটাই যেহেতু d2y বাই dx2। নেক্সট, তাহলে এখানে পয়েন্টটা যদি বসাই তাহলে কী আসবে? 3 মাইনাস 2 এক্স স্কোয়ারের মান কত? 1/2। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 মাইনাস 1, তাহলে জিরোর টার্মটা কত আসছে? 2। আর এ তো নট ইকুয়াল টু জিরো হবে অলওয়েজ, আর এখানে একটা এক্স লেগে আছে, হ্যাঁ। এবার এখানে কি বলেছে যে পয়েন্ট অফ ইনফ্লুয়েন্স অ্যাট পয়েন্ট আছে, তাহলে এক্সের ভ্যালুটা কত পেয়েছি আমরা সেটা যদি বসাই, তাহলে এটা এক্সের ভ্যালুটা তো এরকম এসেছে, তাহলে এখানেও জিরো হবে না। তাহলে এই টোটাল পার্টটা আমাদের এই পয়েন্টটা যদি আমরা এখানে বসাই নট ইকুয়াল টু জিরো চলে আসে। তাহলে কন্ডিশন পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য যেটা ছিল সেটা কি ছিল? এই ডবল ডেরিভেটিভটা জিরো হবে, কিন্তু ট্রিপল ডেরিভেটিভটা নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে এটা নট ইকুয়াল টু জিরো, তার মানে আমাদের অ্যান্সার প্লাস মাইনাস 1/√2 এটা হবে, ঠিক আছে? তাহলে অপশান এটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 3, যেটা ম্যাক্সিমাম অর্ডিনেট অ্যান্ড দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন অফ দ্য কার্ভ এটা আর অ্যাট এক্স, মানে কোন পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম অর্ডিনেটের জন্য পয়েন্ট অফ ইনফ্লেকশন এই কার্ভের হবে। তাহলে এটা কীভাবে সলভ করবো? সিমিলারলি সেই আমরা ডেরিভেটিভ করবো। তাহলে সলিউশন ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে তার ডেরিভেটিভ করে নিচে একবারে, ডিওয়াই বাই ডিএক্স কী আসবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, একবার ডাইরেক্ট ডেরিভেটিভ বসাচ্ছি 1 মাইনাস এক্স। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে এরকম কেস হলে এরকম হয় ডেরিভেটিভ। আর d2y বাই dx2 কী হবে? এটাকে ডেরিভেটিভ করলে পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স 2 মাইনাস এক্স। এই ডেরিভেটিভগুলো করে নেবে, ঠিক আছে? এবার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু যদি আমরা জিরো করি, ম্যাক্সিমাম ব্যাপারটা লিখেছে না, ম্যাক্সিমাম অর্ডিনেট। তাহলে ম্যাক্সিমাম অর্ডিনেট মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সটাকে আমাদের জিরো করতে হবে, ঠিক আছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স জিরো করলে এখান থেকে আমি একটা ভ্যালু পাবো, ঠিক আছে, ফর ম্যাক্সিমাম অর্ডিনেট, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম অর্ডিনেটের জন্য আমরা এখান থেকে একটা ভ্যালু পেয়ে যাবো। তাহলে এখান থেকে কি ভ্যালুটা পাবো? এটা তো জিরো হবে না, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 1, তাহলে এটা জিরো নয়, তাহলে এটা জিরো হবে, তাহলে এক্সের ভ্যালুটা পেলাম কত? 1। এবার আমরা d2y বাই dx2 জন্য কি ভ্যালুটা আছে দেখুন। দেয়ারফর d2y বাই dx2 ইকুয়াল টু কী পাবো? এই যে ভ্যালুটা পেয়েছি কোনটা? এইটা। তাহলে এখানে এক্সের ভ্যালু 1 ইকুয়াল মাইনাস 1, 2 মাইনাস 1, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই মাইনাস অফ 1 বাই কী হবে, ঠিক আছে? আর এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস 1 বাই, তাহলে এটা কি হচ্ছে? লেস দ্যান জিরো, ঠিক আছে? জিরো থেকে ছোটো, কারণ ই তো পজিটিভ, ইয়ের ভ্যালু লাই করে এই সামথিং 2 পয়েন্ট সামথিং একটা হয়, তাহলে এটা লেস দ্যান জিরো হচ্ছে। তাহলে লেস দ্যান জিরো যদি হয় তাহলে আমরা কী বলতে পারি যে ওয়াই, তাহলে ওয়াইয়ের একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো কোথায়? অ্যাট এক্স ইকুয়াল টু 1। দেয়ারফর ওয়াই ইজ অর্ডিনেট মানে ওয়াইটাকে বোঝায়, ওয়াই ইজ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 1। এবার আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশনটা চেক করবো। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য আমরা কী চেক করবো? d2y বাই dx2 জিরো করবো, তাই তো? আর যেখানে একটা মাইনাস আছে বলেছিলাম, যাই হোক। এবার এটাকে যদি জিরো করি পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য, তাহলে 2 মাইনাস এক্স কী হবে? জিরো হবে। আমি অত ডিটেলস লিখছি না, তার মানে এই পার্টটা তো টোটাল জিরো হতে হবে, তো এটা তো জিরো নয়, তাহলে এটাকে জিরো হতে হবে। 2 মাইনাস এক্স ইকুয়াল জিরো, তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে? 2। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য আমাদের এক্সের ভ্যালু কত পাচ্ছি? 2, বুঝে গেল? এবার আমরা d3y বাই dx3টা চেক করলে দেখা যাবে নট ইকুয়াল টু জিরো আসে, ওটা আমি দেখাচ্ছি না, তোমরা চেক করে নেবে, ঠিক আছে? এই পয়েন্টে এই যদি আবার ডেরিভেটিভ করি সেটা নট ইকুয়াল টু, মানে d3y বাই dx3 নট ইকুয়াল টু জিরো হবে অ্যাট এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে?
তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে, এক্স এর ভ্যালু কত হলো 1 আর ওয়াই এর ভ্যালু আর একটা এক্স এর ভ্যালু 2, তাহলে 1 2 অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এখানে যে কোশ্চেনটা আছে যে y ইকুয়াল দ্য কার y হলো 3x⁵ মাইনাস 40x³ 40x³ তারপরে প্লাস 3x মাইনাস 20 প্লাস 3x মাইনাস 20 ইজ কনকেভ আপওয়ার্ডসের জন্য আমাদের কোন কন্ডিশনটা হবে, ঠিক আছে? কনকেভ আপওয়ার্ডসের জন্য এখানকার যে কন্ডিশনগুলো আছে সেটা, তাহলে কনকেভ আপওয়ার্ডসের জন্য আমরা যে ফর্মুলাগুলো দেখেছিলাম, ঠিক আছে, সেটা অ্যাপ্লাই করবো। বেশ, তাহলে ফার্স্টে আমরা ডিওয়াই ডিএক্সটা বার করে নিচ্ছি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে 60x ইন্টু এক্স মাইনাস 2, এগুলো ক্যালকুলেশনে দেরি হবে বলে আমি করে দিচ্ছি, একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, নাহলে বোঝা যাবে না। আর কি d3 d2 সরি এটা হবে, এটা ভুল লিখে ফেললাম, এটা d2y বাই dx2, হ্যাঁ। আর dy dxটা আমি এখানে লিখে দিচ্ছি, dy বাই dx হচ্ছে 15x⁴ মাইনাস 120x² প্লাস 3, ঠিক আছে এটা। তাহলে কি আবার ডেরিভেটিভ করেছি, আরেকবার ডেরিভেটিভ করতে d3y বাই dx3 ইকুয়াল টু কী পাবো 180x² মাইনাস 240, ঠিক আছে। এবার আমরা কি জানি, পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য এই কনকেভ আপওয়ার্ডসের কন্ডিশনটা চেক করার জন্য এখানে যে পয়েন্টগুলো আমরা পেয়েছি, মানে যাদের জন্য এই d2y বাই dx2 হবে 0, সেই পয়েন্টগুলোকে আমরা এই রিয়েল লাইনে ড্র করবো, ঠিক আছে। রিয়েল লাইনের পয়েন্টগুলো কী কী আছে, ফার্স্টে আসবে এখানে 0 পুট করলে একবার 0, এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে 0, তারপরে 2টা আমি সাপোজ এখানে নিলাম, আর এবার মাইনাস 2তে হবে 0, মানে ইন্ডিভিজুয়ালি চেক যেভাবে করতে হয় সেভাবে করবো আমরা। আর এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সের এই 0 যদি বসাই, 0 হচ্ছে, 0 থেকে যদি বড় ভ্যালু নিই, এখানে সাপোজ আমি 2 নিলাম, তাহলে 0 হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে 2 এর থেকে বড় যদি ভ্যালু আমি নিই, ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের কি দেখাতে বলেছে, কনকেভ আপওয়ার্ড। তাহলে 2 এর থেকে যদি বড় ভ্যালু নিই আমরা, তাহলে এই জায়গাটা কি হবে, পজিটিভ হবে, মানে গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে, তাই তো। 2 এর থেকে বড় ভ্যালুর জন্য কনকেভ কি হয়ে যাবে, আপওয়ার্ডস হয়ে যাবে, তাই তো। আর 2 এর থেকে যদি আমরা ছোটো ভ্যালু নিই, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, কনকেভ ডাউনওয়ার্ডস হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনটা আমরা বুঝতে পারছি। তাহলে ওইটার জন্য, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর থেকে এই সাইডটা কি হচ্ছে, পজিটিভ আসছে। আর মাইনাস 0 থেকে যদি ছোটো নিই কোনো ভ্যালু, 0 থেকে ছোটো মানে এখানে নেগেটিভ থাকবে, এখানে নেগেটিভ আসবে, পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আলটিমেট মানে নেগেটিভ নিলে এরকম কেসটা ঘটছে। তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, আমাদের দুটো নেগেটিভ চলে আসছে, তার মানে আলটিমেট আমাদের কোন রেঞ্জটার জন্য কনকেভ ডাউনওয়ার্ডস হবে, এই যে এই মাইনাস, মানে এখানে যদি পজিটিভ হয় তাহলে এখানটা একটা নেগেটিভ হচ্ছে, এই 0 থেকে যদি বড় ভ্যালু নেই, ঠিক আছে, তাহলে 0 পয়েন্টে তো 0 হবে, 0 থেকে বড় ভ্যালু আমি 1 2 2 পর্যন্ত কিন্তু 0 আসছে বা নেগেটিভ আসছে। কিন্তু এইগুলো আবার টোটালি আলটিমেট যেটা বলতে চাইছি যে আমাদের এই -2 থেকে নিয়ে, মানে এই পার্টিকুলার পয়েন্টটা বাদ যাবে, তাহলে -2 থেকে নিয়ে এই জায়গাটায় আমাদের কি আসবে, এই যে d2y বাই, আমি এখানে লিখে দিচ্ছি d2y বাই dx2, এটা লেস দ্যান 0 হবে, ঠিক আছে। আর এই জায়গাটায় কি হয়ে যাবে, d2y বাই dx2 গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে। তাহলে আমাদের কন্ডিশন কনকেভ আপওয়ার্ডস বলেছে, তাহলে কনকেভ আপওয়ার্ডসের জন্য আমাদের রেঞ্জ কোনটা হবে, এই 2 পার্টিকুলার পয়েন্টটা বাদ যাবে, কারণ এই পয়েন্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 2 থেকে ইনফিনিটি, তাহলে 2 থেকে ইনফিনিটি একটা হচ্ছে, ঠিক আছে, এখানে কনকেভ আপওয়ার্ডস কেস বলে, তাহলে 2 থেকে ইনফিনিটি, তাহলে এই অপশানটা একটা আছে। আরেকটা এই কেসটা বলি, এখানে এই জায়গাটা -2 থেকে ইনফিনিটি, কোশ্চেন নাম্বার 4,
বলছে দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু দিস ইজ কনকেভ আপওয়ার্ডস অ্যান্ড কনকেভ ডাউনওয়ার্ডস, এখানকার কোন রেঞ্জের মধ্যে হবে? তাহলে কনকেভ আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড দেখানোর জন্য ফার্স্টে আমরা এই ডেরিভেটিভ করেছি ডিওয়াই বাই ডিএক্স, এটা পেয়েছি, এটাকে ডেরিভেটিভ করতে হবে, তারপর একে আবার ডেরিভেটিভ করে আমরা এটা পেয়েছি, নেক্সট আবার একে ডেরিভেটিভ করে থার্ড ডেরিভেটিভটা এটা হয়েছে। এবার আমরা কনকেভ কেসের জন্য সবসময় এইটাকে চুজ করবো, ঠিক আছে? তাহলে এইটা কোন কোন জায়গায় পয়েন্টগুলো এই ফাংশনটা ডিওয়াই বাই ডিএক্স ভ্যালুটা কোথায় কোথায় জিরো হচ্ছে সেই পয়েন্টগুলো আমরা রিয়েল লাইনে ড্র করবো। তাহলে এখানে এক্স হলে জিরো হলে একবার এই টোটালটা জিরো হবে, 2 হলে জিরো হবে আর -2 হলে জিরো হবে। তো সেই পয়েন্টগুলো রিয়েল লাইনে ড্র করলাম, আর এখানে প্লাস ইনফিনিটি এখানে মাইনাস ইনফিনিটি, বুঝতে পারলাম? এইবার কনকেভ আপওয়ার্ড, ঠিক আছে? কনকেভ আপওয়ার্ড হওয়ার জন্য আমাদের কি দেখাতে হয়? ডিটু ওয়াই বাই ডিএক্স টু গ্রেটার দ্যান জিরো, তাই তো? তাহলে গ্রেটার দ্যান জিরো এখানে কোন কোন জায়গায় হচ্ছে আমাদের দেখতে হবে, ঠিক আছে? তাহলে গ্রেটার দ্যান জিরো হওয়ার পোর্শনটা হচ্ছে যে -2 থেকে, এই যে -2 থেকে জিরো, -2 থেকে জিরো রেঞ্জটা যদি আমি নিই, ঠিক আছে? -2 থেকে জিরো, তাহলে -2 থেকে জিরো যদি আমি সাপোজ -2টা পার্টিকুলার বাদ দিচ্ছি আমি, মানে -2 থেকে জিরোর মধ্যবর্তী যে পয়েন্টগুলো আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে আমাদের এই জায়গাটা কী হচ্ছে? তাহলে সাপোজ আমি এখানে -2 এর থেকে বড় -1 নিলাম, তাহলে -1 -3 আবার এখানে -1, তাহলে আলটিমেট প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা আবার পজিটিভ, কারণ -1 + 1 তাহলে পজিটিভ আসছে, তাহলে আলটিমেট এটা কী হয়ে যাচ্ছে? গ্রেটার দ্যান জিরো। তাহলে এই জায়গাটায় এই ডিটু বাই ডিএক্স টু পজিটিভ হচ্ছে। নেক্সট আর কি হচ্ছে? 0 থেকে 2টা আমরা যদি চেক করি, এই 0 থেকে 2 এর ভ্যালু যদি আমি সাপোজ 1 নিই, জিরোটা তো নেওয়া যাবে না, এই পয়েন্টগুলো তো বাদ যাবে, যেগুলো যেগুলো গোল করা হচ্ছে এই পয়েন্টগুলো বাদ যাবে, পার্টিকুলার ওই পয়েন্টটা বাদ যাবে। তাহলে 0 থেকে 2 এর মধ্যে যদি কোনো ভ্যালু আমি সাপোজ 1 নিলাম, তাহলে এখানটা নেগেটিভ আসছে, ঠিক আছে? তাহলে আলটিমেট এই জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় নেগেটিভ হচ্ছে। আর 2 এর থেকে বড় কোনো ভ্যালু যদি নিই, সাপোজ 3 নিলাম, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, 3 - 2 মানে 1, 3 এটাও পজিটিভ, এটা হবে, তাহলে আলটিমেট এই জায়গাটা তো পজিটিভ চলে আসছে, ঠিক আছে? আর -2 থেকে যদি ছোটো নিই, সাপোজ এখানে -3 বসালাম, তাহলে -5 আবার এখানে মাইনাস, তাহলে -5 আর এখানে হচ্ছে -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা তো কি আসছে? এটা তো এখানে একটা মাইনাস হয়েছে, সরি এখানটা মাইনাস হয়ে যাওয়ার জন্য আলটিমেট নেগেটিভ চলে আসবে, তাহলে এখানটা -1 আসছে আর এখানে -2 আসছে, তাহলে আলটিমেট মাইনাস হয়ে যাবে, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? নেগেটিভ হবে। আলটিমেট যেটা হয় যে একটা নেগেটিভের পর আবার একটা পজিটিভ আসে এই অনুযায়ী, ঠিক আছে? তাহলে একটা নেগেটিভ হলে তারপর একটা পজিটিভ, তারপরে আবার নেগেটিভ, তারপর আবার পজিটিভ, তারপর আবার এটা ইনফিনিটির মধ্যে পজিটিভ চলবে, এইদিকে ইনফিনিটির মধ্যে নেগেটিভ চলবে, কারণ অড পাওয়ার হয়ে গেলে আমি বলেছিলাম রেঞ্জ অফ কে বার করার সময় যে অডের নেগেটিভের অড চাপালে নেগেটিভই আসে, ঠিক আছে? তাহলে আমরা এই পজিটিভগুলো আমাদের দরকার কি আপওয়ার্ডসের জন্য, কনকেভ আপওয়ার্ডসের জন্য পজিটিভ রেঞ্জ দরকার আমার, তার মানে ডিটু বাই ডিএক্স টু পজিটিভ কোথায় কোথায় হচ্ছে? এই জায়গাটায় হচ্ছে আর এই জায়গাটায় হচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি যে -2 লেস দ্যান এক্স লেস দ্যান জিরো, এটা একটা রেঞ্জ হচ্ছে। আর একটা কি হচ্ছে? অ্যান্ড 2 থেকে ইনফিনিটি, তারপরে 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, এটা একটা আমাদের কোন কন্ডিশনের জন্য? আপওয়ার্ড। তাহলে আপওয়ার্ড কন্ডিশনের জন্য -2 লেস দ্যান এক্স লেস দ্যান জিরো এটা হবে, আর 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, তাহলে এই একটা অপশন হয়ে যাচ্ছে। এবার আমরা কনকেভ ডাউনওয়ার্ডসটাও আমি এই কোশ্চেনে লাগিয়ে দিয়েছি, যাতে করে একটাতেই দুটো কাজ হয়ে যায়, ঠিক আছে? এবার আমরা নেগেটিভ জায়গাগুলো কনকেভ ডাউনওয়ার্ড দেখানোর জন্য কি করতে হয় আমাদের? যে ডিটু বাই ডিএক্স টু এটা লেস দ্যান জিরো, তাহলে লেস দ্যান জিরো মানে নেগেটিভ, তাহলে এই জায়গাটা নেগেটিভ, তাহলে এখানে রেঞ্জটা কত? -ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান -2, এটা একটা হচ্ছে। আর কোথায় নেগেটিভ আছে? 0 to 2, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 2, তাহলে এটা একটা অপশান আমাদের হবে কার জন্য? কনকেভ ডাউনওয়ার্ড। তাহলে এই অপশানটা হচ্ছে -ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান -2, ঠিক আছে? আর আরেকটা হলো 0 to 2, 0 to 2, তাহলে এই দুটো অপশান হবে এখানে, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 2। আর এটা যদি আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন চেক করি, তাহলে কোন পয়েন্টগুলো পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে? এই পয়েন্টগুলো, x = 0, 2 আর -2, ঠিক আছে? তার মানে এটা আমরা ইজিলি আগেও কোশ্চেন করেছি, এটা আমরা বার করে নিতে পারবো। এবার হ্যাঁ, আরেকটা জিনিস চেক করতে হবে এখানে, সাপোজ আমি x = 0 নিলাম, তাহলে x = 0 নিলে এই পয়েন্টে দেখতে হবে এটা 0 আসছে কি? 0 আসছে না, 0 বসালে, তাহলে এটা নট ইকুয়াল টু 0। এই থার্ড ডিগ্রিতে আমরা থার্ড অর্ডার ডেরিভেটিভ চেক করতে হয়, তাহলে x = 0টা আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য এক্সিস্ট করবে। আর 2 যদি বসাই, তাহলে 4 ইন্টু এটা, তাহলে এটা নট ইকুয়াল টু 0 হবে, তাহলে এটাও এক্সিস্ট করবে। আর একটা আছে -2 বসালো, এটা এক্সিস্ট করবে। তাহলে এই তিনটে পয়েন্ট হয়ে যাবে পয়েন্ট অফ ইনফ্লেকশন। নেক্সট পরের কোশ্চেনটা কি আছে? বলছে দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন অফ দ্য কার্ভ লাই অন দ্য লাইন। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কীভাবে বার করবো? যে সেই ডেরিভেটিভের টার্মে আমরা এটাকে সাজাবো। তাহলে কি আছে? y² = x - a হোল স্কয়ার x - b, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যে ডেরিভেটিভ করলে dy বাই ডিএক্স, সলিউশন dy বাই ডিএক্স ইকুয়াল টু কী হবে? x - b টু দি পাওয়ার হাফ ইন প্লাস, কারণ এটাকে x - b সরি এটা স্কোয়ার আছে, এটাকে এইভাবে করে নেওয়া হয়েছে। তাহলে y = কি লিখতে পারি? x - a পাওয়ার, এটা 2 এ চলে যাওয়া হয়েছে, আর x - b এর পাওয়ার হাফ হবে, ঠিক আছে? এটাকে এইভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে এটা x - b পাওয়ার হাফ প্লাস, তারপরে কি লিখতে পারি?
এটাকে আমরা কি দিচ্ছি, এটাকে ডেরিভেটিভ করলাম, এটাকে একটা ইউ ধরলাম, এটাকে ভি ধরছি, তাহলে এটা ডেরিভেটিভ 1 হচ্ছে আর মাইনাস এ যখন 0 হয়ে যাবে তাহলে এটা থাকছে প্লাস। নেক্সটটা ডেরিভেটিভ করলে কি হবে, এক্স মাইনাস এ ইন্টু হাফ, তবে এবার এটা ফিক্স রাখছি, তাহলে এর জন্য ডেরিভেটিভ 1 বাই কী হয়ে যাবে, এক্স মাইনাস বি, ঠিক আছে, 1 বাই এক্স মাইনাস বি পাওয়ারে হাফ, বা রুট ওভার লিখতে পারি। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি কী পাবো, 3x মাইনাস এ মাইনাস 2b। এই কোশ্চেনটা ডেরিভেটিভগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেনগুলো, আর কিছু নয়। 2 ইন্টু এক্স মাইনাস বি মানে 2 ইন্টু রুট ওভার আন্ডার রুট এক্স মাইনাস বি, ব্যাস এটা হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি লিখবো, এটাকে ডবল ডেরিভেটিভ করার জন্য যে কন্ডিশন আমাদের লাগে, পয়েন্ট অফ ইনফ্লেকশন, সেটা বার করবো। তাহলে ডবল ডেরিভেটিভ d2y বাই dx2, এটা কী হবে, 3x মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে, মাইনাস হাফ ইন্টু 3x মাইনাস এ মাইনাস 2b। এই ফর্মে আসছে, এই যে 3x মাইনাস এ মাইনাস 2b এরকম ফর্মগুলো চলে আসছে, বাই এক্স মাইনাস বি পাওয়ারে 3/2। এটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এটা হচ্ছে 3। আর এই ডবল ডেরিভেটিভ আমি করছি না, ওটা তোমরা করে নেবে। হ্যাঁ, তাহলে আমি d2y বাই dx2 যদি 0 করি তাহলে কী পাবো, তাহলে ফর পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য তাহলে এইটা পাবো আর এইটা পাবো, এটা ইকুয়াল টু আমরা 0 লিখে দেবো, ঠিক আছে না। তাহলে ফর পয়েন্ট অফ ইনফ্লেকশন কী করবো, d2y বাই dx2 ইকুয়াল টু 0 লিখে দেবো। তাহলে কী পাচ্ছি, এই টোটাল টার্মটা 0 হয়ে যাবে। তাই টোটাল টার্মটা যদি 0 করি তাহলে আলটিমেট যেটা আসবে 6 ইন্টু এক্স মাইনাস বি মাইনাস 3, সরি মাইনাস, যেখানে প্রথম থেকে লিখি কী আসবে, এটা এটা এই কার্ডটা মানে এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো 3টা আগে 6 ইন্টু এক্স মাইনাস বি মাইনাস 3x মাইনাস এ মাইনাস 2b ইকুয়াল টু 0 পাবো। এবার এটাকে সিম্পলিফাই করলে এটা 6x থেকে 3x বাদ যাবে, তাহলে 3x আর এখানে হচ্ছে কত মাইনাস 2b আর এটা 6b, ঠিক আছে। তাহলে আলটিমেট এখানে একটা মাইনাস 6b হচ্ছে আর এখানে মাইনাস 2b, তাহলে 6b থেকে এখানে প্লাস হয়ে যাবে 2b, তাহলে 4b একটা আসবে, 4b একটা আসবে, ঠিক আছে, মাইনাস মানে প্লাস, তাহলে মাইনাস 4b হবে একটা, আর এখানে কি আছে মাইনাস 3x মাইনাস, তাহলে প্লাসে হয়ে যাবে এটা, ঠিক আছে, দিস ইকুয়াল টু 0। তো এটাকে আমরা সিম্পলিফাই করলে কী পাবো, 3x প্লাস এ ইকুয়াল টু 4b। তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে, অপশান এ, ঠিক আছে। অপশান ম্যাচ করে গেছে আর থার্ড ডেরিভেটিভ আমাদের করার প্রয়োজন নাই। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এটা একটু স্পেশাল টাইপের কোশ্চেন। ফাংশনটা টি দিয়ে দেওয়া হয়েছে, টি এর ফাংশন আমি যত রকমের ভ্যারাইটি হয় মোটামুটি করিয়ে দিচ্ছি যাতে করে কমনটা এসে যায়, ঠিক আছে। তাহলে এই ধরনের যদি থাকে আমরা কী করি, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তারপর আমরা ডিওয়াই ডিএক্সটা বার করি। তাহলে ডিএক্স ডিটি করলে কী হচ্ছে 12t, আর ডিওয়াই ডিটি করলে কী হচ্ছে, মানে ডিফারেন্সিয়েট করতে রেসপেক্ট টু টি, তাহলে 12t² মাইনাস 3, ঠিক আছে। এবার ডিওয়াই ডিএক্স মানে কীভাবে বার করি আমরা, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স, ডিটি ডিএক্স। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আলটিমেট যেটা পাবো 4t² মাইনাস 1/40। এবার একে ডবল ডেরিভেটিভ করা হবে, ঠিক আছে। তাহলে ডবল ডেরিভেটিভ d2y বাই dx2 ইকুয়াল টু কী লিখবো, 4t² প্লাস 1 বাই, এটা ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে, 48t³ আর ক্যালকুলেশন করতে গেলে অঙ্ক হবে না, এইগুলো ইজি ক্যালকুলেশন তোমরা করে নেবে। এবার এটা লেস দ্যান 0 কী বলেছে, কনকেভিটি আর কনভেক্সিটি চেক করতে বলেছে, কোথায়, টু দ্য এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে এটা লেস দ্যান 0 হবে যখন টি এর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এটা কি আছে, প্লাস আছে, ঠিক আছে। টিটা যদি লেস দ্যান 0 হয় তাহলে এখানে অড পাওয়ার আছে, তাহলে লেস দ্যান 0 হবে, ঠিক আছে। এটা লেস দ্যান 0 হোয়েন টি লেস দ্যান 0 হবে, ঠিক আছে। আর গ্রেটার দ্যান 0 কখন হবে, এটা এই টার্মটা গ্রেটার দ্যান 0 হবে যদি টিটা গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের কনভেক্সিটি অ্যান্ড কনকেভিটি। হ্যাঁ, টি লেস দ্যান 0 গ্রেটার দ্যান 0 জন্য বলে দিলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনভেক্স মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কনভেক্স আমাদের এখানে দেখাতে হবে এক্স অ্যাক্সিসের, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, যে টি এর রেঞ্জটা আমাদের বার করতে হবে, ঠিক আছে, টি এর রেঞ্জ আমাদের বার করতে হবে। তাহলে টি এর রেঞ্জটা হবে ফর কনভেক্সের জন্য আমাদের টি এর রেঞ্জ বার করতে হবে। তাহলে দ্য কার্ভ ইজ কনভেক্স টু এক্স অ্যাক্সিস, দ্য কার্ভ ইজ কনভেক্স টু এক্স অ্যাক্সিস তখন হবে যখন এই টি এর রেঞ্জটা 0 লেস দ্যান টি লেস দ্যান ইনফিনিটি, মানে টিটা তো গ্রেটার দ্যান 0, ঠিক আছে। তাই টি গ্রেটার দ্যান 0 মানে কোন কেসটা, তাহলে কনভেক্স কেস হচ্ছে এইটা, গ্রেটার দ্যান 0 মানে টি গ্রেটার দ্যান 0 মানে টি এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি, এটা আমরা সাধারণত ধরি। আর ডাউনওয়ার্ডের ক্ষেত্রে কনভেক্সিটির জন্য কী হবে, কনভেক্সিটির জন্য টিটা লেস দ্যান 0 মানে মাইনাস ইনফিনিটি থেকে এটা, তাহলে এই কেসটা হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস দ্যান টি লেস দ্যান 0। তাহলে এখানে যে অপশানটা হচ্ছে সেখানে হচ্ছে অপশান এ, ঠিক আছে। এটা একটা কনসেপ্টের কোশ্চেন ছিল। নেক্সট
কোশ্চেনগুলো সামনে এলেও ফেস না করতে পারলে কিন্তু সমস্যা আছে। কোশ্চেন নাম্বার 6, এই কোশ্চেন নাম্বার 6টা বলছে, এটা বলেছে সো দ্যাট abscissa of the point of inflection, abscissa so that the abscissa of the point of inflection on the curve y square equal to fx, মানে এইভাবে কার্ভটা দিয়েছে y স্কোয়ার সমান fx, ইন জেনারেল কি y ইকুয়াল টু fx আমরা ধরি, কিন্তু এখানে বলি y স্কোয়ার সমান fx, ঠিক আছে। স্যাটিসফাই দ্য ইকুয়েশন, কি ইকুয়েশনটা আছে, f ড্যাশ x তার স্কোয়ার ইকুয়াল টু 2fx ইন্টু f ডবল ড্যাশ এক্স, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। সলিউশন, যেহেতু অ্যান্সারটা আমরা পেয়ে গেছি, তার সলিউশনটা চট করে কেউ দেখতেও চাইবে না, ঠিক আছে। তা না দেখলেও অসুবিধা কিছু নেই, আমি আমার কাজ করে যাচ্ছি। তাহলে আমরা এখানে কী করবো, ডিফারেন্সিয়েট করবো এটাকে, তাহলে কী পাবো, 2y1, মানে ডিআই বাই ডিএক্সটাকে y অন লিখছি, এটা সুবিধা আছে বলে এই জন্য লিখছি। তাহলে কী হবে, এটা f ড্যাশ এক্স, আর এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে লেখার দরকার নেই। দিস ইমপ্লাইজ 2y1 সমান কী পাচ্ছি, f ড্যাশ এক্স বাই ওয়াই, ঠিক আছে। দিয়ে আমরা ফের আবার ডেরিভেটিভ করবো এখানে u/v মেথডে, ঠিক আছে। ফের আমরা ডেরিভেটিভ করলে কী পাবো, 2y2 ইকুয়াল টু y f ডবল ড্যাশ এক্স মাইনাস f অফ f ড্যাশ এক্স স্কোয়ার বাই 2y টোটালটা বাই y স্কোয়ার, ঠিক আছে। এবার নাও ফর দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন, নাও ফর দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে। পয়েন্ট অফ ইনফ্লেকশন এটাকে 0 লিখে দেবো, মানে y2, ঠিক আছে। তাহলে y2কে 0 করলে, হ্যাঁ, তাহলে y2 ইকুয়াল টু 0 হবে। তাহলে y2 0 হলে আমরা এই পার্টটা 0 লিখতে পারবো, ঠিক আছে। এই পার্টটা 0 লাগলে আমরা কী পাবো, যে 2y স্কোয়ার f ডবল ড্যাশ এক্স, ঠিক আছে, মাইনাস f ড্যাশ এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এখান থেকে ইজিলি আমরা এটা পেয়ে যাবো, কারণ y স্কোয়ার মানে কি বলা আছে, এফ অফ এক্স, তাহলে এখানে এফ অফ এক্স বসিয়ে দেবো, তাহলে আমাদের প্রমাণটা চলে আসছে, ঠিক আছে। পুট y স্কোয়ার ইকুয়াল টু এফ এক্স, তাহলে এই প্রমাণটা হয়ে যাচ্ছে। নেক্সট, আচ্ছা, এই পোলারেরটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট নয়, কনকেভিটি কনভেক্সির জন্য, কনভেক্সিটির জন্য, তাই জন্য আমি পোলার জায়গাটা আমি করছি না, ঠিক আছে। ওই কোশ্চেনগুলো করছি না, আমি শুধু ফর্মুলাটা বলে দিয়ে চলে যাচ্ছি। পোলার কার্ভ, পোলার কার্ভের জন্য কনকেভিটি কনভেক্সিটি এগুলো বাই পয়েন্ট অফ ইনফ্লেকশন যে রুলস, সেগুলো আমি বলে দিয়ে চলে যাচ্ছি। তাহলে আমাদের যদি দেওয়া থাকে যে আর ইকুয়াল টু এফ অফ থিটা একটা কার্ভ, পোলার কার্ভ, ঠিক আছে, আর ইকুয়াল টু এফ অফ থিটা, এরকম ফর্মে যদি কার্ভ থাকে, ঠিক আছে, মানে 1/u মানে তো আর, ঠিক আছে, এগুলো আমরা দেখেছি আগে। দ্য কনভেক্সিটি আর কনকেভিটি টু দ্য পোল, এখানে পোলের ব্যাপারটা আসছে, অকার অ্যাকর্ডিং অ্যাজ, মানে এখানে আবার এইরকম ফর্মটা আসবে, রুল নাম্বার 1, মানে কনভেক্সিটি এবং কনকেভিটির জন্য ইউ d2u বাই ডি থিটা স্কোয়ার, এটা কি, এই টার্মটাকে টোটালটাকে আমাদের গ্রেটার দ্যান 0 দেখাতে হবে, অর লেস দ্যান 0 দেখাতে হবে, ঠিক আছে। এটা 1 নম্বর রুল, মানে কোনটা, ফর কনকেভিটি, কনকেভিটি মানে গ্রেটার দ্যানটা, কনকেভিটি অ্যান্ড অর কনভেক্সিটি, ঠিক আছে। কনকেভিটি এবং কনভেক্সিটির জন্য, কনভেক্সিটির জন্য লেস দ্যান আর কনকেভিটির জন্য গ্রেটার দ্যান 0, এটা দেখাতে হবে। টু দ্য পোল, পোল আমরা আগে বারবার দেখি, ইনিশিয়াল লাইন এইভাবে, কি একটা পয়েন্ট আর থিটা, এটা হচ্ছে পোল, এই পোলের রেসপেক্টে আমাদের দেখাতে হবে। আর পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য কি দেখাতে হবে, ফর্মুলাটা আছে, অ্যাট দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন দ্য কার্ভ চেঞ্জেস ফ্রম কনকেভিটি টু কনভেক্সিটি বলতে পারি, ঠিক আছে। কনকেভিটি টু কনভেক্সিটি, কনকেভিটি কনভেক্সিটির জন্য হতে পারে, বা উল্টো দিকটাও হতে পারে, হ্যাঁ। যাই হোক, আমাদের যেটা দেখাতে হবে যে নেসেসারি যে কন্ডিশনটা আছে, হ্যাঁ, নেসেসারি কন্ডিশন, ঠিক আছে, কনকেভিটি থেকে কনভেক্সিটি বা কনভেক্সিটি থেকে কনকেভিটি, নেসেসারি কন্ডিশন ফর পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে। পয়েন্ট অফ ইনফ্লেকশন কী দেখাতে হবে, চেঞ্জেস হবে সাইনটা, মানে ইউ প্লাস d2 ইউ বাই dx2 কী হতে হবে, শুড চেঞ্জ সাইন, মানে পজিটিভ টু নেগেটিভ হতে পারে, ঠিক আছে, অথবা নেগেটিভ টু পজিটিভ হতে পারে।
মানে সাইন চেঞ্জ না করলে কিন্তু পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা যাবে না। কারণ আমি দেখেছিলাম কার্ভ দেখিয়েছিলাম যে যখন ফার্স্ট পার্ট 1 যে হয়েছিল তখন কী হয়েছিল, এরকম একটা কার্ভ এইভাবে এসে তার মুভমেন্ট চেঞ্জ হচ্ছিল না পয়েন্ট অফ ইনফ্লেকশনে, তার মানে কি এই দিকটা নেগেটিভ ছিল, আস্তে আস্তে গিয়ে পজিটিভ চলে গেল। নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, ঠিক আছে, আবার পজিটিভ থেকেও নেগেটিভ হতে পারে, দুদিকটাই হবে। তাহলে এটা পোলারের ক্ষেত্রে ইউ প্লাস ডি টু ইউ ডি থিটা টু, সরি ডি থিটা টু, আমাদের এই জায়গাটা এই পোর্শনটা সাইনটা চেঞ্জ হতে হবে, ঠিক আছে। আমি টোটাল কনকেভিটি কনভেক্সিটিটা ক্লিয়ার করে দিলাম এবং পার্ট 1টা হয়ে গেছে। এরপর যেটা আছে কার্ভেচার, কারণ কার্ভেচার পড়াতে গেলে এই কনসেপ্টটা লাগবে, তা নাহলে কিন্তু হবে না, সেই জন্য এই জায়গাটা আগে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। নেক্সট ভিডিও আসছে কার্ভেচার, ঠিক আছে।